কি এইভাবে চুপ করে নিয়ে সিরিয়াস হবে না? আই এম অলওয়েজ সিরিয়াস। বলো কি করতে হবে? আচ্ছা, আমাকে বিয়ের পরে খাওয়াবে কি? আর এই বয়সে যদি চুল পেকে যায় মানুষ তো আমাকে বুড়ো বলবে, তাই এত চিন্তা ভাবনা করি না। এই গদ্ধবটা কিভাবে চললে কি হবে বলো তো? তোমার কি চাকরি বাকরি করা লাগবে না? তুমি যদি ভালো একটা চাকরি না করো তাহলে ভাইয়া আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিবে না। ব্যবসা যেখানে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করবে, বুঝলে? আচ্ছা, তোমার মানি ব্যাগটা বের করো তো দেখি। মাত্র 4 টাকা। আর এই 4 টাকা বুঝেছো প্রিয়তমা? বুঝেছি। ৳1000 দিয়েছি, 4 দিন চলবে, ধরো। থাকা মানি ব্যাগে এখন 1004 টাকা। তোমাকে যে আমি কি বলবো। আচ্ছা, আমি যাচ্ছি। এখানে চা পাবে কোথায়? কেন, তুই কি দেখতে পাচ্ছিস না চাওয়ালা চা নিয়ে বসে আছে? দিচ্ছি। আর দেওয়ার আগে হাতটা ভালো করে ধুয়ে নিও। এই যে ম্যাডাম, এই চাটা তো সত্যি খুব সুন্দর। তোমার চায়ের প্রতি কাপের দাম কত? দুগুণে 16 টাকা। 1004 টাকা। ও ভালো। এই নাও তোমার 16 32 টাকা, আর বাকিটা তোমার টিপস। কি ব্যাপার, এখানে আমাকে কেন? তোমার যে ইম্পর্টেন্ট কথা, তোমার প্রতিদিনের ইম্পর্টেন্ট কথা শুনতে শুনতে আমি নিজেই ভুলে গেছি যে পৃথিবীতে ইম্পর্টেন্ট কথা বলতে কিছু আছে। এখন তুমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করে বেড়াচ্ছ। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আমি একটা চাওয়ালার সাথে প্রেম করছি। আহা, এটা কেমন কথা? তারা তাদের লেভেলের মেয়েদেরকে বিয়ে করেছে, আর আমি তাদের লেভেলের নই। ভেবেছিলাম তোমাকে দিয়ে ভালো কিছু হবে, কিন্তু না, বিয়ে। তোমাকে না একটু আগে বললাম যে যে লেভেলের তার সে লেভেলের মেয়েকেই বিয়ে করা উচিত। তুমি গতদিন যে 1000 টাকা দিয়েছিলাম না, সেটা ইনকাম করে কোনো ভিখারিকে দিয়ে দিও। গুড বাই। আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার গোডাউনে আগুন, কোম্পানির দায় দেনাই, আমি শেষ গ্রুপ কিনে নিয়েছিল। আমি ভাবছি এসএইচ গ্রুপের মালিকের কাছে যাব, তাকে রিকোয়েস্ট করব যদি আমাদের জমিটা ফিরিয়ে এইভাবে যাব। বল ভাইয়া, তোমার কোথাও যেতে হবে না। পারবি? পারবো ভাইয়া। আচ্ছা, তুই আমার চিন্তাটা দূর করে দিলি। বালিশের নিচে স্যারের ভিজিটিং কার্ড আছে। আসি ভাইয়া। দেখো, তুমি তুমি এই চেয়ারে? এই চেয়ারে মানে? আমার চেয়ারে আবার কে বসবে? এই চেয়ার তোমার? আচ্ছা বাদ দাও, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। আমাকে ভাইয়া এখানে পাঠিয়েছে। যার জমি ব্যাংক লোনের কারণে নিলামে উঠেছিল তুমি তোমার ভাইয়া? আফসোস, মর্ম না বুঝলে, দাঁত না থাকতে মর্ম বুঝে লাভ কি? তোমার অবস্থা দেখছি এখন তাই হয়ে গেছে। আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়েছে। টাকার অহংকারে সে আমাকে অনেক আঘাত করতো। সেটা ঋণ আমরা সময় মতো পরিশোধ করতে পারিনি দেখে নিলামে উঠে গেছে, যেটা তুমি কিনে নিয়েছো। তুমি যদি দয়া করে আমার ভাইয়াকে জমি। তুমি এখন আসতে পারো। দেখো, তুমি এইভাবে কথা বলো না প্লিজ। আমাকে তুমি মাফ করে দাও।
শোনো, কাজটা শেষ হয়ে গেলে রেস্টুরেন্ট সহ তোমাদের জমি আমি তোমার ভাইয়ার নামে লিখে দিব, কারণ একদিন